নবম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের আহ, প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করি। বাস্তব সংখ্যা, আমরা একটি চার্টের মাধ্যমে বাস্তব সংখ্যার মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। বাস্তব সংখ্যা সাধারণত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। যেমন মূলদ আর অমূলদ। এই মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা, বর্ণাংশ। এই পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মককে আবার দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক আর কি যৌগিক। বর্ণাংশ হয় কয় ধরনের? দুই ধরনের। সাধারণ বর্ণাংশ, দশমিক বর্ণাংশ। এই সাধারণ বর্ণাংশ আবার কয় ধরনের? দুই ধরনের। প্রকৃত বর্ণাংশ, অপ্রকৃত বর্ণাংশ। আর দশমিক বর্ণাংশ হলো কি দুই ধরনের হয়, সসীম দশমিক, অসীম আবৃত দশমিক। আর অমূল্য সংখ্যা হলো কি অসীম অনাবৃত সংখ্যা। চলো আমরা সংখ্যাগুলো মানে প্রত্যেকটি সংখ্যা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যেমন প্রথম হলো কি বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলত মূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। আর মনে রাখবো, সকল মূলত মূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। সকল মূলত মূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। ওকে, এখন বাস্তব সংখ্যা যেহেতু দুই ধরনের, মূলদ আর অমূলদ, আমরা মূলত মূলদ কাকে বলে লিখি? মূলদ। যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। সরি, যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা, অমূলদ। যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ বলে। আর যে সংখ্যাকে বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। ওকে, মূলদ দুই ধরনের। মূলদ কয় ধরনের? মূলদ মূলদ আবার দুই ধরনের। মূলদ কয় ধরনের? দুই ধরনের। মূলদ সংখ্যা কয় ধরনের? মূলদ সংখ্যা কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক শূন্য অপেক্ষা ছোট, শূন্য অপেক্ষা বড়, শূন্য অপেক্ষা কি
বড় শূন্য অপেক্ষা বড় সংখ্যা কি ধনাত্মক সংখ্যা বলে? শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে কি বলে? ধনাত্মক সংখ্যা বলে। শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে কি বলে? ঋণাত্মক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা দুই ধরনের। মৌলিক। মৌলিক কাকে বলে? যে সংখ্যার গুণনীয়ক কেবল দুইটি তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার গুণনীয়ক কেবল দুইটি তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। যৌগিক। যে সংখ্যার গুণনীয়ক দুই এর বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। যে সংখ্যার গুণনীয়ক কি দিয়ে বেশি তাকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। যে সংখ্যার গুণনীয়ক দিয়ে বেশি তাকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। ওকে। ভগ্নাংশ কি? পিও কিউ পরস্পর সহমৌলিক হলে পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যায় বর্ণাংশ। পি কিউ পরস্পর সহমৌলিক হলে পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যা কি? বর্ণাংশ। পি কিউ বর্ণাংশ কাকে বলে? পি কিউ পরস্পর সহমৌলিক হলে পি কিউ পরস্পর সহমৌলিক হলে পি কিউ পরস্পর সহমৌলিক হলে পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যা কি? বর্ণাংশ। ওকে। বর্ণাংশ দুই ধরনের, সাধারণ বর্ণাংশ, দশমিক বর্ণাংশ। সাধারণ বর্ণাংশ যেমন যে বর্ণাংশের হর ও লব দেওয়া থাকে তাকে সাধারণ বর্ণাংশ বলে। যে বর্ণাংশের লব হর দেওয়া থাকে, যেমন 3/4, 5/2 এরকম লবহর সরাসরি দেওয়া থাকবে। যে বর্ণাংশের লবহর দেওয়া থাকে তাকে কি বলে? সাধারণ বর্ণাংশ বলে। ওকে। সাধারণ বর্ণাংশ বা দুই ধরনের। সাধারণ বর্ণাংশ কয় প্রকার? দুই প্রকার। প্রকৃত
প্রকৃত বর্ণাংশ কাকে বলে? যে বর্ণাংশের হর লব অপেক্ষা যে বর্ণাংশের লব অপেক্ষা কি হর বড়, তাকে প্রকৃত বর্ণাংশ বলে। যেমন 3/2, 4/1, 7/6 ইত্যাদি। অপ্রকৃত বর্ণাংশ, অপ্রকৃত যে বর্ণাংশের লব অপেক্ষা হর ছোট, হর কি ছোট, তাকে অপ্রকৃত বর্ণাংশ বলে। যেমন যে বর্ণাংশের লব অপেক্ষা হর ছোট তাকে অপ্রকৃত বর্ণাংশ বলে। যেমন 4/5, 5/7, 3/5 ইত্যাদি। এখন অপ্রকৃত মিশ্র বর্ণাংশ, মিশ্র বর্ণাংশ কাকে বলে? অপ্রকৃত বর্ণাংশ মিশ্র বর্ণাংশ বলে। অর্থাৎ যে বর্ণাংশের প্রথমে পূর্ণ সংখ্যা থাকে, যে বর্ণাংশের প্রথমে পূর্ণ সংখ্যা থাকে তাকে মিশ্র বর্ণাংশ বলে। যেমন 1/4/3, 2/3/4 ইত্যাদি। দশমিক বর্ণাংশ, দশমিক বর্ণাংশ কাকে বলে? যে বর্ণাংশের লব ও হর, যে বর্ণাংশের হর সরাসরি দেওয়া থাকে না, তাকে দশমিক বর্ণাংশ বলে। যে বর্ণাংশের হর সরাসরি দেওয়া থাকে না তাকে দশমিক বর্ণাংশ বলে। দশমিক বর্ণাংশ দুই ধরনের, সসীম দশমিক, সসীম দশমিক আর কি অসীম দশমিক। এই সসীম দশমিক আর অসীম দশমিক বলতে কি বুঝো? সসীম দশমিক মানে কি দশমিক পর নির্দিষ্ট সংখ্যক সংখ্যা। সসীম দশমিক মানে হলো দশমিকের পর কি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে। আর অসীম দশমিক মানে হলো দশমিকের পর অসীম আবৃত্ত মানে কি দশমিকের পর অনেক সংখ্যা থাকবে কিন্তু সেটা কি আবৃত্ত হবে। আর অমূল্য সংখ্যা কাকে বলে? আমরা জানি যে সংখ্যাকে বর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না, অর্থাৎ অসীম অনাবৃত্ত সংখ্যা, অসীম অনাবৃত্ত সংখ্যা। এবং আমরা যদি এখানে দেখাই সসীম দশমিক হলো 1.2, 3, আর অসীম দশমিক হলো 1, 6, 6, 6, 6 এরকম। অসীম আবৃত্ত দশমিক, অসীম আবৃত্ত দশমিক, অসীম আবৃত্ত। যেমন দশমিক সসীম দশমিক হলো আমাদের 1.3, 1.23, আর সসীম দশমিক হলো 1.66666। আমরা যদি 1.66কে আমরা আবৃত্ত করি তাহলে কি হবে? আমাদের এরকম অনেক 6 আছে, এই জন্য আমরা কি লিখলাম? আমরা 6/15, আবার কি 6/15। আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওটি বারবার দেখবে, দেখলে তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।